সময়টা কাটাচ্ছে আর এইদিকে এইভাবে পাথরগুলো ভাঙতেছে। সাহাবায়ে কেরাম পেটে ক্ষুধার কারণে এক একজন সাহাবায়ে কেরাম তারা পেটে পাথর বেঁধেছি। একদম তো এমন হয়েছে একটা পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বাইরা রাসূলের সামনে দাঁড়িয়ে বলে রাহমাতুল লিল আলামিন, কি হইছে আপনারা উঠানামা করতে সমস্যা নেই, উঠাউটি গুলো আমি ছেড়ে দেবো। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ আজকে সবাইকে মজলিসের হুজুরে জান্নাতি ওয়ালাদের কাফেরায় নাম লিখে দাও, আমিন। আর আস্তে কোন আমিন। খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগছে? বসে একটু মজা, আমি আরো সময় বেশি দিব। বসে একজন সাহাবী পেটের বাইরে রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, ও তোমার নবী রাহমাতুল লিল আলামিন, আমি পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছি। আল্লাহ নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, এরে সাহাবী তুমি একটা পাথর বেঁধেছো আর আমি নবী জামাটা উল্টে দিয়ে বলে, দেখো আমি নবী পেটে ক্ষুধার কারণে দুইটা পাথর বেঁধেছি। রাহমাতুল লিল আলামিন তিনি পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরাম কেমন করে সহ্য করবেন? এইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর দিকে তাকিয়ে আছে, তিনি দুই চোখ বেয়ে পানি ফেলে কান্না করতেছেন আর বলেন, হায় রে আমার মায়ার নবী বুঝি পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা মদিনায়, তারপরে মদিনায় তোরা চলে গেছে, ঘরের ভিতরে ঢুইকা তার স্ত্রীকে বলে, গো প্রাণের স্ত্রী শোনো, আমার নবী পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছি, বলো বলো আমার ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা? স্ত্রী বলে, ছোট্ট একটা বকরি আছে আর কিছু জব আছে, তাড়াতাড়ি বকরিটা জবাই করে দাও, এমনকি জব দিয়ে রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দেব। বকরিটা জবাই করে পুরা কইরা রুটি বানিয়ে নবী দরবারে দৌড়ে চলে গেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি সব কিছু সাহাবায়ে কেরামদের আমি মেহমানদের ব্যবস্থা করেছি। আল্লাহর নবী বলেন, জাবির রে আমি তো এমন নামে কাউকে রেখে যাব আর কাউকে নিয়ে যাব এটা আমার দ্বারা সম্ভব না, আমি সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল লিল আলামিন, আমি তো 3000 সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করে দেই, আমি তো অল্প